আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের যারা রাজনীতিবিদ, চিন্তক, গবেষক, তারা ভালো মতোই বুঝছেন যে ভারতের সাথে বিরোধিতা করা বা ভারত আমাদের বিরোধিতা করলেও বা ভারত আমাদের শত্রু হইলেও তাদের সাথে বিরোধিতা করার ফল বাংলাদেশে কখনোই ভালো হবে না। সেটাকে চরম মূল্য দিতে হবে, সেটা বাংলাদেশের জন্য মারাত্মক ভুল হবে। এটা এখন চিন্তক, গবেষক এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতারা বলা শুরু করেছে। যদি বলেন একথা আপনি কেন বলছেন, একথা কেন বলছি, একথা আপনারা জানেন। লেখক, গবেষক, চিন্তক ফরহাদ মজহার গণঅভ্যুত্থানের একটা বিশাল শক্তি বা বিশাল গবেষক বা গণঅভ্যুত্থান সম্পর্কে তার ধ্যান ধারণা, চিন্তাভাবনা সম্পর্কে আপনারা জানেন। কালকে ফ্যাসিবাদ বিরোধী এক আলোচনা সভায় তিনি সহ দেখলাম সব দলের আওয়ামী লীগ ব্যতীত সব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, সেখানে আলোচনা করেছেন। সেই আলোচনায় বসে চিন্তক, গবেষক ফরহাদ মজহার বলেছেন, ভারত, রাশিয়া এবং চীন এই যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে যে আপনি যখন তাদের শত্রু আমেরিকাকে বাংলাদেশে ডেকে আনবেন, ডক্টর ইউনূস, তখন আপনি একটা মারাত্মক ভুল করবেন। মারাত্মক চরম লেভেলের মারাত্মক ভুল করবেন। এটার জন্য বাংলাদেশকে খেসারত দিতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র হলো লুটেরা, তারা শুধু লুটপাটেই বিশ্বাসী। তারা লুটপাট বই আর কিছুই করতে পারে না, তারা লুটপাট নিয়েই ব্যস্ত থাকে, এ কথা বলেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আলোচনা না করে, তাদের সাথে কোনো কথাবার্তা না করে একের পর এক যে নিরাপত্তা ইস্যু চুক্তি, সামরিক চুক্তি, এ চুক্তি সে চুক্তি করেছেন, এই চুক্তির খেসারত আপনাকে দিতে হবে, এই দেশকে দিতে হবে। এই 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 এর কারণে আমাদেরকে যে কী মূল্য চুকাতে হবে তা বলার অপেক্ষা রাখে না। এই যে দেখেন আপনি মায়ানমার, আরাকান, রোহিঙ্গা, এই যে রোহিঙ্গারা আপনার খাগড়াছড়িদের হয়ে কাজ করছে। কিছুদিন আগে এই রোহিঙ্গারা আপনার আরাকান আর্মিদের উপর হামলা চালিয়েছে, তারই প্রতিশোধ হিসেবে আরাকান আর্মি খাগড়াছড়িতে আগুন ছড়িয়ে দিয়েছে। আপনি যদিও বলেন যে অন্য দেশের উস্কানি আছে, অন্য দেশের উস্কানি যতটা আছে তার চেয়ে বেশি আপনার আরাকানের উস্কানি বা আরাকান আর্মির যে সেখানে কাজ করছে না তা কিন্তু বলা যাবে না। এই যে আপনারা যা শুরু করেছেন, এর মূল্য আপনারা কেমনে চলবেন? এমনি দেখেন আপনি ভারত রাশিয়া, ভারত রাশিয়া, রাশিয়া চীন, এই যে তিন পরাশক্তি ভারত উপমহাদেশে বা এশিয়া মহাদেশের যে তিন এখন পরাশক্তি, এরা পারমাণবিক শক্তির দিক থেকেও শক্তিশালী। এরা কোন দিক থেকে শক্তিশালী না? অর্থনৈতিক, পারমাণবিক শক্তি, রাজনৈতিক, ভূরাজনৈতিক সকল দিক থেকে শক্তিশালী। এদের সাথে প্রতিনিয়ত এই যে রাশিয়া, ডোনাল্ড ট্রাম্পের দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয় না। আপনি এই যে ভারতের পরে দেখেন একের পর এক কত প্রেশার, H1B ভিসা বাতিল বা ভিসার টাকা বৃদ্ধি, আপনার দেখেন 50% শুল্ক বৃদ্ধি, তারপরে তাদের জনগণকে ধরে দেশে পাঠানো, আরও কত ধরনের প্রতিবন্ধকতা ভারতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে সৃষ্টি করছে। তা ভারত একবারও কোনোভাবে মাথা ঝুঁকাচ্ছে না বা মাথা নোয়াচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না। এটা দেখার পরেও যদি আপনি না বুঝে আমাদের যে ভূ রাজনীতি, আমাদের দেশের তিনটা দিকে ভারত অবস্থিত, যে কোনো সময় যে কোনোভাবে তার অস্থিরতা সৃষ্টি করতে পারে। এখন তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যদি হুমকিস্বরূপ কোনো কিছু হয়, তাহলে সে তো আর বসে থাকবে না। যেমন আপনি করবেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করবেন, করে আপনি নীলফামারীর যে লালমনিরহাট যে বিমান ঘাঁটি তৈরি করবেন, আবার বলবেন এখান থেকে
15-20 মিনিট লাগবে যে ভারতের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তা ওরা কি বসে বসে আঙুল চুষবে? এটা আপনি হলে করতেন? আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনার জন্য হুমকি হলে সেটা করতেন? তখন তো আপনি কী করবেন? আপনার যদি সেই সক্ষমতা, সেই ক্ষমতা থাকে, তাহলে আপনি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবেন। সেটাই কিন্তু তারা যদি করা শুরু করে আপনার সাথে ব্যবসা বাণিজ্য, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের এত ব্যবসা বাণিজ্য, মানে বিলিয়ন বিলিয়ন ডলার, বাংলাদেশ থেকে যত ডলার অর্জন করে তার চেয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আয় করে থাকে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই যদি মানে মাথা না নোয়ায়, তাদের কাছে যদি মানে নিজেদেরকে সঁপে না দেয়, আপনাকে বাংলাদেশকে ভারতের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের মানে রপ্তানি করতে হয়, আমরা যদি এই যে কিছুদিন আগে দেখেননি যে আপনার চাল তারা রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। আপনার দেশে চালের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, আপনার পেঁয়াজের মূল্য বেড়ে গিয়েছে। আর যদি অন্যান্য মশলা সামগ্রী মানে চাল, ডাল, আটা, সুজি এবং অন্যান্য সামগ্রী, কাঁচা সবজি যদি রপ্তানি করা তারা বন্ধ করে দেয়, তাহলে কোথায় যে দাঁড়াবেন, কি হবে, একবারও কি আপনারা বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছে না। সেটা চিন্তা ফরাদ মাজার তিনি বুঝতে পেরেছেন। বলছে রাশিয়া, চীন এবং ভারতের বিরুদ্ধে যে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই লুটেরাদের সাথে আপনি কোনো চুক্তি করেন, তাহলে আপনার ব্যাপক ক্ষতি হবে, আপনি এটা মারাত্মক ভুল করবেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা মানে ব্যাপক হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারতের সাথে লাগালাগি করাটা যে কতটা মানে বোকামি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি মানে ফরাদ বাজারের বক্তব্য যারা শুনেছেন তারা বুঝতে পারছেন যে বাংলাদেশ যে লুটেরাদের সাথে যে মানে চুক্তি করে যে সামনে যে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, সেটা মারাত্মক ক্ষতি হবে, তাতে কোনো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ যে আর কবে বুঝবে, বাংলাদেশ সরকারের মানে যে আর কবে জ্ঞান হবে, বাংলাদেশ সরকার এমনভাবে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ফেসে গিয়েছে, যেখান থেকে বের হওয়ার তার আর বিন্দু বিষয়ও সুযোগ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।